হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল বিকেলবেলা আমরা সবাই মিলে এসেছিলাম বাপের বাড়িতে। আমরা বলতে আমরা 3জন আর বোনরা 3জন। তাই দেখো, সকালবেলা আমাদের টিফিনে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর দুপুরবেলা খাওয়ারে আছে আমার বানানো রসমালাই, যেটার ভিডিও তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করিনি। আর লট চমচম, সন্দেশ, সঙ্গে বিরিয়ানি আর একটা চাটনি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আগে চলে গেছিলাম বাড়িতে। তারপরে বাড়ি থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রানাঘাট বিনোদিনী পার্কে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথাও যাব সেটা আর বুঝতে পারছিলাম না। তারপরে বোনের হাজব্যান্ডও বাড়িতে চলে আসলো, ভাবলাম সবাই মিলে যাই একটু পার্ক থেকে ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ, আমরাও রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতেই দেখলাম সূর্যটা সবে অস্ত যাবে, ঠিক এরকম মুহূর্তে বেশ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। রাস্তায় বেরোনোর পরে তোরসার এত কিছু জানার থাকে, সত্যি সেগুলো জানাতে জানাতেই আমাদের রাস্তাটা কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না। আর এই রাস্তাগুলো দেখতে দেখতে বেশ কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, সেসব তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। দেখো, গল্প করতে করতে আমরা চলেও এসেছি পার্কে। এসেই হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড গেল টিকিট কাটতে, আর আমরা দুজন ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। অনেক তো হলো বাইরের জিনিসগুলো দেখা, এবার চলো ভিতরে দেখে নিই ঠিক কীরকম পার্কটা। এর আগে আমি আরও একবার বিনোদিনী পার্কে এসেছিলাম, সেটা ছিল আমার প্রথম বিবাহবার্ষিকীর দিন। আমার প্রথম বিবাহবার্ষিকীটা বাংলা ইংরাজি আলাদা আলাদা দিন পড়েছিল, তাই প্রথম দিন আমরা একটু বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান মতন করেছিলাম, আর দ্বিতীয় দিন চলে গেছিলাম বিনোদিনী পার্কে ঘুরতে, নিজেদের মতন সময় কাটাতে। চাইলেও কিন্তু সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, তবে এখনকার দিনটা অন্যরকম, সেটার মজা আলাদা আর এটার মজা আলাদা। কোলে নিয়ে বস, কোলে নিয়ে বস, কিচ্ছু হবে না। এ দেখ, দিদিয়া বসেছে। টাকা টাকা স্লিপ ভয় পাবে না, উঠি না উঠি না উঠি না এটা উঠি না। দেখো মেয়ে আসছে কিন্তু এখানে স্লিপ কাট, এই যে জামা নষ্ট হয়ে যাবে। রেডি? ছেড়ে 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 হ্যাঁ ছেড়ে দাও, দিবা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে 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 কিচ্ছু হবে না। কেন সে ইয়ের মতো? ওই দেয়া ওই দা দিদি কি শুন করো তুমি, দাঁড়া দাঁড়া, ওর দিদিয়ার পাশে বসা, দিদিয়ার পাশে বসা। হ্যাঁ, আর দাঁড়াও, উঠে নি তুমি ওঠো না ওর সাথে। আমি উঠতে পারবো না, দিদি সঙ্গে ওঠ, দিদি সঙ্গে ওঠ, যাও দিদির সঙ্গে ওঠ, ওর একা ওঠ, ওর দিদির সঙ্গে ওঠ, কিচ্ছু বলবো না, ওঠো ওঠো দিদির সঙ্গে ওঠো, ওঠো ওঠো ওঠো, এই নাম নাম নাম, উঠবি, আমি আসবো না, ওঠ, ওটা কিচ্ছু হবে না। ওঠ, হ্যাঁ তুই ওঠা ওঠ, আজকে পার্কে গিয়ে যেন আমরা নিজেদের ছোটোবেলা ফিরে পেলাম। আমাদের ছোটোবেলায় যদিও ঠিক এরকম পার্ক ছিল না, তবুও এই ধরনের দোলনা, এই ধরনের খেলনাগুলো টুকটাক দেখাই যেত। তোরসাতন্নির সঙ্গে আমরাও আমাদের ছোট ছোট শখগুলো আজকে পূরণ করে নিয়েছি। ওদিক থেকে ঘুরে তো চলে এসেছি এদিকে
এসে দেখি বেশ অন্য ধরনের বেশ কিছু জিনিস আছে। এগুলোর জন্য অবশ্য আলাদা আলাদা টিকিট লাগে। আর তোরসা তন্নি যেরকম জ্বালাতন শুরু করেছিল, ওদেরকে নিয়ে এই জিনিসগুলোতে ওঠা সম্ভব ছিল না। ওরা তো শুধু দৌড়োদৌড়ি করতেই ব্যস্ত হয়ে গেছিল। যাই হোক, বাড়িতে সব সময় এরকম খোলামেলা জায়গা পায় না, এতটা দৌড়োদৌড়ি করতে পারে না। সেই জন্য ভেবেছিলাম আমরাও যে ওরা নিজেদের মতন ঘুরুক। সে কারণে আমরা আর খুব একটা জোর করিনি। তবে দুটো একটা জিনিসে আমরা ওদেরকে ওঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা একটু ভয় পাচ্ছিল উঠতে, সে কারণে আর ওঠেনি। এদিকে দেখো, আমি আর তন্নি একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। ফটো তুলতে তুলতে কখন যে ভিডিও হয়ে গেছে সেটা অবশ্য বুঝতে পারিনি। ঘুরতে এসেও যে যার নিজের মতন চলে। তোরসা কিন্তু ঠিক আইসক্রিমের দোকান খুঁজে আইসক্রিম কিনতে চলে গেছে ওর বাবাইয়ের সঙ্গে। সঙ্গে তন্নি কি আর বাদ যাবে? দুই বোনের জন্যই আইসক্রিম কেনা হয়েছে। এখানে এসে ভিডিও করতে গেলে ভিডিওগুলো একটু ভেবে চিন্তেই আপলোড করতে হয়, কারণ এখানে অনেক প্রেমিক প্রেমিকা ঘুরতে আসে। তাদের নিজেদের একটা পার্সোনাল ব্যাপার আছে। কোনো কারণবশত আমি সেটা পাবলিক করতে চাই না, তাই সব রকম ভিডিও আমি করিও নি আর আপলোডও করিনি। সন্ধ্যার পরে পার্কটাকে অন্যরকম লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখানে লাইট কম আছে। আর তাছাড়াও আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু আরও অনেকটা অন্যরকম দেখতে লাগছিল, মানে বেশ ভালো লাগছিল। সেই তুলনায় এবছরে একটু অন্যরকম লাগলো। মানে এবছরে আমার খুব একটা ভালো লাগেনি। এতক্ষণ ধরে তোমরা শুধু তোরসা তন্নির দৌড়াদৌড়ির গল্প শুনেছ। দেখো এইবার একটু ওদের দৌড়াদৌড়িটা দেখেও নাও খুব ভালো করে। আর একবার তো তোরসা দৌড়ে কোথায় চলে গেছিল সেটা আমরা ঠিকমতো খুঁজেও পাচ্ছিলাম না। এই জায়গাটাতে কোনো ভয়েস অ্যাড করার ইচ্ছা ছিল না। তোরসা তন্নির ভয়েসটাই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাশে গান চলছিল। যদি কোনো কপিরাইট চলে আসে সেই কারণে ভয়েসটা অ্যাড করা। আজকাল কপিরাইটের ভয়টা একটু বেশিই হয়ে গেছে, কারণ আমার প্রোফাইলে এত পরিমাণ কপিরাইট এসছে, সে কথা আর কি বলবো। এদিকে কিন্তু আমার বোন বসে গেছে ফটোশ্যুট করতে, আর তোরসা তন্নি নিজেদের মতন খেলা করছে। তোরসার বাবাই দূর থেকে ওদেরকে খেয়াল রাখছে। অসুবিধা হলে কাউকে না কাউকে তো একটা দেখতেই হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তোরসা এখন বায়না ধরেছে ওইখানটায় যাওয়ার। ওর বাবাই ওকে বোঝাচ্ছে শান্ত হয়ে বসে থাকার জন্য, কিন্তু আমার তোরসা কি সেটা বোঝার মতন মেয়ে নাকি শোনার মতন মেয়ে? তবে আর কয়েকটা বছর পর তোরসার এই দুষ্টুমিগুলো আমি ভীষণ মিস করব। এই দিনগুলো চাইলেও ফিরিয়ে আনা যাবে না। বাচ্চার ছোটোবেলা, বাচ্চার দুষ্টুমি, সত্যি এগুলো উপভোগ করার মতন জিনিস। রাত এখন বেশ অনেকটাই হয়ে গেছে, আর আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।